যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভবিষ্যৎ অর্থায়ন নিয়ে উদ্বেগ থাকলেও এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পূর্বাভাস অনুযায়ী 2032 সালে সামাজিক নিরাপত্তা ট্রাস্ট ফান্ডের মজুদ শেষ হয়ে যেতে পারে। কংগ্রেস কোনো পদক্ষেপ না নিলে তখন নির্ধারিত সুবিধার প্রায় 78% পরিশোধ করা সম্ভব হতে পারে। 2025 সালে যুক্তরাষ্ট্রের 7,30,00,000-এর বেশি মানুষ সামাজিক নিরাপত্তার বিভিন্ন সুবিধা পেয়েছেন। এর মধ্যে 5,26,00,000 মানুষ অবসরকালীন আয়ের জন্য এই কর্মসূচির উপর নির্ভরশীল। সিনিয়র সিটিজেন্স লীগের নির্বাহী পরিচালক শ্যানন বেন্টন বলেন, তহবিলের মজুদ শেষ হলে সুবিধা প্রায় 24% বা তারও বেশি কমে যেতে পারে। তবে সামাজিক নিরাপত্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে না। কর্মীদের বেতন থেকে আদায় করা করের মাধ্যমে অধিকাংশ সুবিধা দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, সবচেয়ে বড় ঝুঁকি হলো কংগ্রেস সংস্কারে দেরি করা। উচ্চ আয়ের মানুষের উপর বেশি কর আরোপ, বেতন ভিত্তিক কর বাড়ানো এবং সুবিধা গণনার পদ্ধতি পরিবর্তন সহ বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এদিকে 2027 সালে সামাজিক নিরাপত্তা সুবিধায় জীবনযাত্রার ব্যয় সমন্বয় বা কোলা 3.6% হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত হার অক্টোবরে ঘোষণা করা হবে। বিশেষজ্ঞদের পরামর্শ, 2032 সালে সম্ভাব্য সংকটের ভয়ে 62 বছর বয়সী সামাজিক নিরাপত্তা নেওয়ার সিদ্ধান্ত না নিয়ে ব্যক্তিগত আর্থিক পরিস্থিতি ও ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনা করা উচিত।